আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করছি স্পাইসি গার্লিক চিলি মায়ো সস বা বাংলায় যাকে বলে ঝাল রসুন মরিচ মায়ো সস। এটা চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, স্যান্ডউইচ, কাবাব সব কিছুর সাথে একদম জমে যাবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই স্পাইসি গার্লিক চিলি মায়ো সস। এটা বানাতে খুব সাধারণ কিছু উপকরণ লাগে। এখানে আমি ব্যবহার করছি 12-13 কোয়া রসুনের কোয়া, 1 কাপ সয়াবিন তেল, লবণ 1 চামচ, স্বাদ অনুযায়ী 8-9টা কাঁচামরিচ, আদা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ এবং 1 ফালি লেবুর রস আর একটা কাঁচা ডিম। এখানে আপনারা সিদ্ধ ডিমও ইউজ করতে পারেন, আবার কাঁচা ডিমও ইউজ করতে পারেন এবং 1 কাপ সয়াবিন তেল। ডিম আর সয়াবিন তেল ব্লেন্ডারে ব্লেন্ড করলে ডিপ টাইপের মেয়োনিজ হয়। একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, 5-6টা কাঁচামরিচ, ঝালের পরিমাণ যে যতটা পছন্দ করে আর কি, এবং সাথে দিয়ে দিলাম 7-8 কোয়া রসুনের কোয়া, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর 1 কাপ সয়াবিন তেল। এখানে আপনারা একটা সিদ্ধ ডিম ইউজ করতে পারেন, বাট এখানে আমি কাঁচা ডিম ব্যবহার করছি। আজকে আমি একটা ডিম দিয়েই তৈরি করছি এই স্পাইসি চিলি গার্লিক মায়ো সস। রেস্টুরেন্ট থেকে এটা আর কিনে খাইতে হবে না, ওদের থেকে জিজ্ঞেস করলে বলে এটা সিক্রেট। এখানে আমি ব্যবহার করলাম স্বাদ অনুযায়ী লবণ। একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনিও ফাস্টফুডের আইটেমের সাথে এটা রাখবেন ইনশাল্লাহ। এবং এর সাথে অ্যাড করলাম 1 ফালি লেবুর রস। সবগুলো উপকরণ আমার দেওয়া শেষ। এবার আমি ব্লেন্ডারে অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কালার। এখানে আমি অ্যাড করছিলাম একটু জিরা গুঁড়া। মাশাআল্লাহ, স্মেলটা এত ভালো আসতেছিল, ঝাল লবণ সব কিছু ঠিকঠাক। আর এখানে আমি আরেকটা সস বানিয়েছিলাম, এটা চিলি গার্লিক সস। বাসায় ধনেপাতা ছিল না, এখানে আমি ধনেপাতা ব্যবহার করিনি। ধনেপাতাটা দিলে একটু ফ্লেভারফুল হয়, বেশি স্ট্রং লাগে, অনেক বেশি মজা হয়। এবার সার্ভ করার জন্য ব্লেন্ডার থেকে ঢেলে নিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার স্পাইসি গার্লিক চিলি মায়ো সস একদম রেডি। বাংলায় ঝাল রসুন মায়ো সসও বলা হয়ে থাকে। এটি চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, স্যান্ডউইচ, কাবাব সব ধরনের ফাস্টফুডের সাথে একদম জমে যাবে। ভিডিও ভালো লাগলে আমার পেজটারে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।